এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় ইসরায়েলি হামলায় ৩ পুলিশ সদস্য নিহত। ইউক্রেনের পূর্ব অঞ্চলে হামলার তীব্রতা বাড়িয়েছে রাশিয়া। গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ অবশ্যই শুরু হবে, ট্রাম্পের দূত। ইসরায়েলে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের পাঠানো ভারী বোমার চালান। মেখোর নেতৃত্বে আজ জরুরি বৈঠকে বসছেন ইউরোপীয় নেতারা। যুক্তরাষ্ট্রে বন্যায় নিহত নয়, বিদ্যুৎহীন ৫ লক্ষাধিক মানুষ। গাজায় ইসরায়েলি হামলায় ৩ পুলিশ সদস্য নিহত। ইসরায়েলি বিমান হামলায় রবিবার গাজা উপত্যকার দক্ষিণ অঞ্চলীয় রাফা শহরের কাছে ৩ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। ইসরায়েল ও যোদ্ধারা জিম্মি বন্দি বিনিময়ের একদিন পর এ হামলা হলো। গাজা শাসনকালে হামাস এ তথ্য জানিয়েছে। হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রথমে জানায় হামলায় ২ পুলিশ সদস্য নিহত ও তৃতীয় একজন গুরুতর আহত হয়েছেন। তারা রাফা শহরের পূর্বে আল শুকা এলাকায় ত্রাণের নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন ছিলেন। পরবর্তীতে দ্বিতীয় কর্মকর্তা মারা গেছেন বলে মন্ত্রণালয় একটি হালনাগাদ বিবৃতিতে জানায়। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী তাদের এক বিবৃতিতে জানায় তাদের বিমান বাহিনী কয়েকজন সশস্ত্র ব্যক্তিকে লক্ষ্য করে হামলা করেছে, যারা দক্ষিণ গাজা উপত্যকার দিকে সেনাদের দিকে এগিয়ে যাচ্ছিল। ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে ১৯ জানুয়ারি থেকে কার্যকর হওয়া একটি বঙ্গর যুদ্ধবিরতি ফিলিস্তিনি ভূখণ্ডে ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে বিরতি এনেছে। এরপর ইসরায়েল গাজায় আরও একটি বিমান হামলা চালিয়েছিল। ২ ফেব্রুয়ারি তারা জানায় তাদের একটি বিমান গাজা শহরের কেন্দ্রে সন্দেহজনক একটি গাড়ি থেকে গুলি ছুড়িয়েছে। ২ ফেব্রুয়ারি তারা জানায় তাদের একটি বিমান গাজা শহরের কেন্দ্রে সন্দেহজনক একটি গাড়ির দিকে গুলি ছুড়িয়েছে। যুদ্ধবিরতির শর্তগুলো পরীক্ষার জন্য আরও একবার চ্যালেঞ্জ আসে যখন হামাস জানায় তারা শনিবার ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিবে না। এর জন্য তারা ইসরায়েলকে চুক্তির শর্ত ভঙ্গের জন্য দায়ী করে, বিশেষ করে সহায়তা প্রবেশের ব্যাপারে। ইউক্রেনের পূর্ব অঞ্চলে হামলার তীব্রতা বাড়িয়েছে রাশিয়া। ইউক্রেনের পূর্ব অঞ্চলে হামলা জোরদার করেছে রাশিয়ান বাহিনী। রোববার ১৬ ফেব্রুয়ারি কিয়েভের সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে খবর বার্তা সংস্থা রয়টার্সের। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর একজন কর্মকর্তা বলেছেন, মস্কো হামলা ও আক্রমণের তীব্রতা বাড়তে পারে। এরপরে কিয়েভ পড়েছে ক্ষতিগ্রস্ত লজিস্টিক হাব পুকুরোভস্কের কাছে সব থেকে বড় হামলা চালানো হয়েছে। কিয়েভের সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে শনিবার ২৪ ঘন্টায় রুশ বাহিনীর সঙ্গে ২৬১ বার লড়াইয়ের ঘটনা ঘটিয়েছে। এই ঘটনায় চলতি বছরের একদিনে সর্বোচ্চ রেকর্ড করা ঘটনা, যা দৈনিক ১০০ লড়াইয়ের দ্বিগুণেরও বেশি। শনিবার রাতে ইউক্রেনের সামরিক বাহিনীর ডিপি স্টেট ব্লক লিখেছে ২০২৫ সালের আজ শনিবার যুদ্ধক্ষেত্রে ছিল সবচেয়ে কঠিনতম দিন। রোববার রাতে ইউক্রেনের সামরিক বাহিনীর আরেকটি প্রতিবেদনে দেখা যায় পরবর্তী ২৪ ঘন্টার লড়াইয়ের সংখ্যা ১১৭তে নেমে এসেছে। পুকুরোভস্ক সেক্টরে শুরু হওয়া ৩৮টি আক্রমণ এখনো অব্যাহত আছে। এর আগে শনিবার রুশ বাহিনী পুকুরোভস্কের উত্তর অঞ্চলীয় বেরেজিকপা গ্রাম দখলে নিয়েছে। এছাড়া ২০২৫ সালে দ্বিতীয়ার্ধে ইউক্রেনের পূর্ব অঞ্চলে রুশ বাহিনী ধারাবাহিকভাবে এগিয়েছে, গ্রামের পর গ্রাম দখল করার কথা ঘোষণা দিয়েছে। তবে ইউক্রেনের সামরিক বাহিনী তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারিতে এসে লড়াইয়ের তীব্রতা কমে যায়। গাজা যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপ অবশ্যই শুরু হবে, ট্রাম্পের দূত। গাজা যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপ অবশ্যই শুরু হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। তিনি বলেছেন, ইসরায়েল হামাস যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপের আলোচনা কিছু জটিলতার সম্মুখীন হলে এটি অবশ্যই শুরু হতে যাচ্ছে এবং প্রেসিডেন্ট ট্রাম্প এটি বাস্তবায়ন দেখতে চান। খবর টাইমস অফ ইসরায়েল। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে উইটকফ জানান, রবিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল থানি এবং মিশরীয় গোয়েন্দা প্রধান হাসান রাশাদের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ ও গঠনমূলক ফোনালাপ করেছেন। তিনি বলেন, ওই ফোনালাপে নেতারা দ্বিতীয় পর্যায়ে যুদ্ধবিরতি চুক্তির সময় দলগুলোর অবস্থান নিয়ে আলোচনা করছেন, যাতে আমরা
বুঝতে পারি যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। আমরা এই সপ্তাহের শেষের দিকে কায়রো অথবা দোহায় এটি নিয়ে আলোচনা চালিয়ে যাব। তিনি আরো বলেন, দ্বিতীয় পর্যায়ে আমরা কিভাবে দুই পক্ষকে একত্রিত করব সেই বিষয়টি একটু বেশি জটিল। তবে তিনি স্পষ্ট করে বলেন, দ্বিতীয় পর্যায়ের আলোচনা নির্ধারিত জায়গায় চলবে। ও ইটকফ বলেন, দ্বিতীয় ধাপে যুদ্ধের সমাপ্তির কথা বিবেচনা করা হয়েছে, কিন্তু এ চুক্তির আওতায় হামাসকে সরকারে রাখা যাবে না এবং তাদের গাজা থেকে বিতাড়িত করার কথাও বিবেচনা করা হচ্ছে। তাই আমাদের এই দুটি বিষয়ের সমাধান করতে হবে। চুক্তিতে এমন কোনো শর্ত নেই যে দ্বিতীয় ধাপের শেষে হামাস আর ক্ষমতায় থাকবে না। তবে বাইডেন এবং ট্রাম্প প্রশাসন উভয়ই বলেছে তারা এই ধরনের ফলাফল মেনে নিবে না, যেমনই ইসরায়েলের চাওয়া। তবে বাইডেন এবং ট্রাম্প প্রশাসন উভয়ই বলেছে যে তারা এই ধরনের ফলাফল মেনে নিবে না, যেমনটি ইসরায়েলেরও চাওয়া। ইসরায়েলে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের পাঠানো ভারী বোমার চালান। যুক্তরাষ্ট্র থেকে পাঠানো 2000 পাউন্ড ওজনের MK-84 বোমার একটি চালান ইসরায়েলে পৌঁছেছে। গতকাল রবিবার ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পূর্বসূরি জো বাইডেন প্রশাসনের আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর এ চালান সেখানে গেল। চলতি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের কাছে $7.4 বিলিয়ন বোমা, ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সরঞ্জাম বিক্রির অনুমোদন দেয়। 2023 সালের অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা চালানো শুরু করে মৃত্যু, ধ্বংস আর ক্ষুধার জনপদে পরিণত হয় ফিলিস্তিনি ভূখণ্ডটি। গত 19 জানুয়ারি থেকে গাজায় একটি যুদ্ধবিরতি চলছে। ভারী এই বোমা পুরু কংক্রিট ও ধাতু ভেদ করতে পারে। এর বিস্ফোরণ ব্যাপক এলাকা জুড়ে ধ্বংসযজ্ঞ চালানো সম্ভব। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের ঘনবসতিপূর্ণ এলাকায় এ বোমা ব্যবহারে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে এমন আশঙ্কায় বাইডেন প্রশাসন ইসরায়েলি বোমাটি রপ্তানির অনুমোদন দেয়নি। মেখুর নেতৃত্বে আজ জরুরি বৈঠকে বসছেন ইউরোপীয় নেতারা। ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রেসিডেন্ট ইমানুয়েল মেখোর নেতৃত্বে আজ সোমবার জরুরি বৈঠকে বসছেন ইউরোপ মহাদেশের শীর্ষ নেতারা। ইউরোপকে ছাড়া ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শান্তি আলোচনা শুরু করবে এমন উদ্বেগের পরিপ্রেক্ষিতে এই বৈঠক ডাকা হয়েছে। খবর AFP ও বিবিসির। ইউরোপীয় দেশগুলো আশঙ্কা করছে হোয়াইট হাউস এমন একটি চুক্তি করতে পারে যা ইউরোপের নিরাপত্তার জন্য ক্ষতিকর। তাই তারা একজোট হতে চাইছে। প্যারিসে অনুষ্ঠিত জরুরি সম্মেলনের বিষয়ে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জে নোয়েল বারো বলেন, ইউক্রেন যুদ্ধের 3 বছর ঘনিয়ে আসায় সোমবার গুরুত্বপূর্ণ ইউরোপীয় দেশগুলো নেতাদের নিয়ে বৈঠক করবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মেখো। গতকাল ফরাসি সম্প্রচার মাধ্যমে ফ্রান্স ইন্টার রেডিওকে বারো বলেন, ইউরোপের নিরাপত্তা নিয়ে আলোচনার জন্য প্রধান ইউরোপীয় দেশগুলোকে একত্রিত করবেন প্রেসিডেন্ট মেখো। যদিও বৈঠক কোনো দেশের নেতারা অংশ নিচ্ছেন তা স্পষ্ট করেনি তিনি। উর্সুলা ফন ডার লিয়েনের অংশগ্রহণের কথা রয়েছে। এছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বৈঠকে অংশ নিতে পারেন। এদিকে শান্তি আলোচনা শুরুর জন্য আগামী কয়েকদিনের মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সৌদি আরবে